ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা সকালে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং যে বিষয়ে যতটুকু সন্দেহ প্রকাশ করেছিলাম সেই সন্দেহ কিন্তু সম্পূর্ণভাবে 100% কিন্তু অর্ডার কপিতে রয়ে গেছে। আমরা বলেছিলাম যে কিছু কিছু বিষয়ে সংশয় রাখা হবে এবং গোটা বিষয়টা প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘাড়ে চাপানো হবে এবং সেই বিষয়টাই দেখুন আজকে অর্ডার কপিতে হুবহু সেম জিনিস এসছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছিলাম কোনো ডিরেকশন প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই অর্থে দেবে না, দেয়নি, পুরোপুরি সেটাও সত্য বলে প্রমাণিত হচ্ছে। কে যার জন্য এই চ্যানেলটি দেখবেন সেটা হচ্ছে সামান্য কয়েক সেকেন্ডের অবজারভেশন, সুপ্রিম কোর্টের না ঠিকঠাক করে শোনাও যায়নি গোটা বিষয়টা, সেখান থেকে যেটুকু অংশ আমরা বলেছি হুবহু পুরো 100% জিনিস মিলেছে যে ভিডিওতে যে বিষয়গুলো বলা হচ্ছিল। তো সেই জায়গা থেকে এই অর্ডার নিয়ে মানে একটা ধোঁয়াশা তো তৈরি হয়েছে। আমরা একটু চেষ্টা করবো সেটাকে চিন্তামুক্ত করার প্রার্থীদের। প্রথম কথা যেটা এখানে নিয়ে আসবো সেটা হচ্ছে 20 বাই জাজমেন্ট কিন্তু এসে গেছে। যে মামলাকার, আমরা সবসময় মামলাতে মানে ইনসিস্ট করি যে মামলাটা করুন, মামলার সাথে যুক্ত থাকুন, মামলা না করলে বিপদে পড়বেন। যেমন 2009-এর ছেলেমেয়েরা বিপদে পড়েছে, অধিক মেধা থাকা সত্ত্বেও তারা কাট অফ ডেটের পরে গিয়ে মামলা করেছে, তারা বিপাকে পড়ে গেছে। 20-22-এর আমি জানি না, ঈশ্বর না করুন এদের সাথে এই ঘটনাটা ঘটুক, যে পর্ষদের যদি সদিচ্ছা এরা না দেখায় না তাহলে 20-22-এর কিন্তু বিপাকে পড়তে পারেন বহু প্রার্থী যারা মামলা করেননি সুপ্রিম কোর্টে, যারা এসএলপিতে যাদের নাম নেই। কেন এই কথা বলছি, বলার জায়গা এসে গেছে, অর্ডার কপি এসে আপনাদের টোটাল বিষয়টা দেখাবো। তো চলুন সেই অপারেটিভ পোর্শনে নিয়ে গিয়ে আপনাদেরকে। তো প্রথম কথা যেটা কনসিডার করা হয়েছে 20-22-কে, এন্টার 31 নাম্বার পয়েন্ট পর্যন্ত টোটাল ফ্যাক্টস এখানে ফাইন্ডিংগুলো এখানে তুলে ধরা হচ্ছে। কী কী ফ্যাক্টস এখানে উঠে এসেছে সিঙ্গেল বেঞ্চ। প্রথম কথা নোটিফিকেশান কাদেরকে অ্যালাউ করেছে, কী কী বিএডটা ছিল, ডিএলএডটা ছিল, পার্সুইংটা ছিল, নোটিফিকেশান ইনভাইট করা হচ্ছে। তো তাদের ন্যাচারাল জাস্টিস সিট ছিল, সেখান থেকে যখনই তাদের ট্রেনিং কমপ্লিট হয়নি তখনই তারা ফার্স্ট ডিলে না করেই কোর্টের কাছে চলে গেছে, মহামান্য হাইকোর্টে জাস্টিস গাঙ্গুলির কাছে। সেক্ষেত্রে তারা ইন্ডিভিজুয়াল একটা প্রোটেকশন পেয়েছিল, তাদেরকে নিয়ে যখন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হলো তারপরে গিয়ে তাদেরকে ছেটে ফেলা হলো ডিভিশন বেঞ্চের একটা ম্যাটে ডিভিশন বেঞ্চের ম্যান্ডামাস অ্যাপ্লিকেশন 10 ডিভিশন বেঞ্চের অর্ডারে তাদেরকে ছেটে ফেলা হয়েছিল, তাদের ক্যান্ডিডেটসগুলো বাতিল করা হচ্ছে। তো সুপ্রিম কোর্টে আর্টিকেল 142 এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। 3টে জাজমেন্ট রয়েছে। ভূপেন্দর পাল সিং এর জাজমেন্ট হচ্ছে রাকেশ শর্মা এবং তার সাথে তেজ প্রকাশ পাঠকের সেই কুখ্যাত বিখ্যাত জাজমেন্ট, সেখান থেকে এই যে দেখুন কথাটা লেগেছে। হাউএভার দেয়ার আর সার্টেন স্পেশাল ফিচার্স, অর্থাৎ এখানে কোভিড-19-এর কথা বলা হচ্ছে, এই সেশনের সময় কোভিড-19 ছিল। স্পেশাল ফিচার্স অফ দিস কেস হুইচ নিড টু বি টেকেন কেয়ার অ্যান্ড justice be done by the invoking of the jurisdiction article 142 of the Indian Constitution vested in the court, so at advance the কেস অফ জাস্টিস, অর্থাৎ জাস্টিসের ক্ষেত্রে 142 কোর্ট এখানে অ্যাপ্লাই করতে পারে। তো সে অ্যাপ্লাই করে এদেরকে কনসিডার করা হয়েছে। এবার আমরা গোটা জাজমেন্টে কি আছে 31 নম্বর পয়েন্ট পর্যন্ত এই বিষয়গুলো টুকরো করে লেখা আছে, পড়ে নেবেন, ওখানে কিছু যাচ্ছি না। আমাদের 32-33 নম্বরে আমাদের টোটাল কনক্লুশনের পার্টটা আছে, এই পার্টটা আপনাদেরকে বুঝতে হবে। তো 32 নম্বর পয়েন্টে এই জাজমেন্ট অর্ডার কপিতে অপারেটিভ পোর্শনে কি লেখা আছে আপনাদের পড়াশোনায়। অ্যাপার্ট ফ্রম আওয়ার রিজনিং দ্যাট দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেটেড 21/10/2022 ইজ লিগাল অ্যান্ড ভ্যালিড, অর্থাৎ এটা আইনি, এটা বৈধ হবে, আইনি এবং তার সাথে ভ্যালিড, অর্থাৎ বৈধ একটি নোটিফিকেশান। অ্যান্ড অলসো উই হ্যাভ নো হেজিটেশন ইন এক্সারসাইজিং আওয়ার পাওয়ার। ওই যে বললাম যে তিনটি জাজমেন্ট, একটা হচ্ছে ভূপেন্দর পাল সিং, একটা হচ্ছে রাকেশ কুমার শর্মা এবং তেজ প্রকাশ পাঠকের যে জাজমেন্টগুলো আছে। তো এক্সারসাইজিং আওয়ার পাওয়ার অ্যান্ড জুরিডিকশন আর্টিকেল 142 যেখানে কনসিডার করতে পারে কোর্ট, সেক্ষেত্রে যদি কোনো এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় তো সেক্ষেত্রে থেকে কনসিডার করা হচ্ছে আর্টিকেল 142 হিসাবে অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান মোতাবেক টু ডু কমপ্লিট জাস্টিস ফর দ্য পার্টিস, অর্থাৎ ন্যায় বিচারের জন্য 142 অ্যাপ্লাই করতে পারে মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। তো সেটা এখানে অ্যাপ্লাই করেছেন মহামান্য সুপ্রিম কোর্টের 2 বিচারপতি, অর্থাৎ 20-22-কে কনসিডার করা হলো। ওই রিলেভেন্ট বিষয়গুলো নিয়ে তাদের জুন মাসে তাদের রিলিজ হয়ে গেছিল, দেন তাদের সঠিক সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিলেট কন্ডাক্ট করাতে পারেনি এবং তার পাশাপাশি যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন জাস্ট তার 6 মাস পরে বেরিয়ে গেছে, তারা রেজাল্ট দিতে পারেনি। তো এই সমস্ত কোভিড-19 সমস্ত ফান্ডাগুলো 31 নম্বর পয়েন্ট পর্যন্ত আছে, পড়ে নেবেন। তো তার বেসিসে তাদেরকে কনসিডার করা হলো আর্টিকেল 142 হিসাবে। তো এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার। এবার ফার্দার ডিরেকশনটা কী এসে সেটা আপনাদের বুঝতে হবে এবং বুঝতে গেলে যে বিষয়টা আমি আসবো সেটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ম্যাটটা ভীষণ ইম্পর্টেন্ট।
আর এসএলপির মানেও বুঝতে হবে এসএলপি কি। এসএলপি মানে স্পেশাল লিভ পিটিশন, এটা কাকে বলে ডিকশনারি থেকে সংজ্ঞা খুঁজুন, না হলে এই অর্ডারের মানে বুঝতে পারবে। কারণ অর্ডারে কোনো ফার্দার ডিরেকশন নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের, যে তাদেরকে কীভাবে কী করতে হবে গোটাটাই তারা নিজেদের মতনভাবে পদক্ষেপ নেবে। তবে যারা মামলাকারী এসএলপির সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু কনসিডার হচ্ছেনই, বাকিদের ক্ষেত্রে কনসিডার হবেন কি হবেন না তারা একটা ধোঁয়াশা থাকছে। কারণ এই পয়েন্ট নাম্বার 33টা আপনাদের একটু চোখ বোলাতে হবে। তো চলুন ওখানে নিয়ে যাই। কি আছে এখানে দেখুন 33 নম্বর, ইন ভিউ অফ অ্যাভাব, ইন ভিউ অফ দ্য অ্যাভাব, অর্থাৎ এই যে উপরে যত সাবমিশনগুলো হচ্ছে 32 নম্বর পর্যন্ত, উই অ্যালাউ দ্য অ্যাপিল, উই অ্যালাউ দ্য অ্যাপিল, উই অ্যালাউ দ্য অ্যাপিল, অর্থাৎ এই এসএলপিটাকে অ্যালাউ করেছে। অ্যান্ড কি হচ্ছে, স্যাটিসফাইড জাজমেন্ট অফ দ্য ডিভিশন বেঞ্চ ম্যাট নাম্বার 1725/2022, এবং ডিভিশন বেঞ্চে যে মামলাটা ছিল সেই মামলা, সেই ম্যাট নাম্বার অ্যাপ্লিকেশন 10-টাকে ওটাকে স্যাটিসফাইড করা ছিল অর্ডারটাকে, যেটাতে 20 হেরেছিল। তো তারপরে গিয়ে অ্যাপিল, উই অ্যালাউ দ্য অ্যাপিল, অর্থাৎ এই অ্যাপিলটা, এই যে অ্যাপিলটা 960 জন মেবি অ্যালাউটা যে মানে অ্যাপিলটা যে গেছে, এসএলপিটাকে যে গেছে, এই অ্যাপিলটাকে অ্যালাউ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ 960 জনের ক্যান্ডিডেটগুলোকে অ্যাকসেপ্ট হিসাব মতন সুপ্রিম কোর্ট করে দিল। এবং তার ডেটাটা তো 11/4/2023, অ্যান্ড উই ডিরেক্ট, এবং ফার্দার কি বলছে, উই ডিরেক্ট দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস হুইচ কমেন্স ইন নোটিফিকেশন ডেটেড 21/10/2022 মাস্ট প্রসিড ফার্দার, অর্থাৎ এর পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রসেসটাকে ফার্দার এটাকে করতে পারবে। অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসটাকে যেভাবে ত্বরান্বিত ছিল, তারপরে কোথায় কোথায় ভ্যাকেন্সি সেখানে যদি রিমেনিং কিছু পড়ে থাকে তাহলে এরা সেখানে কনসিডার হবে অ্যাজ পার মেরিটের কথা ওইখানে বলা আছে, আমি আসছি। এবং অ্যান্ড দ্য বোর্ড মাস্ট টেক ইমিডিয়েট স্টেপ ফর কনক্লুডিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ expeditiously as possible, for concluding the recruitment process as expeditiously as possible, অর্থাৎ দ্রুত রিক্রুটমেন্টটাকে করতে বলেছে। অর্থাৎ এখানে পরিষ্কার যে চিত্রটা সামনে আসছে, অ্যালাউ করেছে অ্যাপিলটা, এসএলপিটা অ্যালাউ করেছে, অর্থাৎ এসএলপিতে থাকা 960 জনের ক্যান্ডিডেটস অ্যালাউ হচ্ছে। তার পাশাপাশি ম্যাট, অর্থাৎ ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে ম্যাটটা আছে ম্যাট অ্যাপ্লিকেশন টেন্ডার, সেইটাতে যারা যারা ছিল তাদেরকে সেটাকে স্যাটিসফাইড করা হচ্ছে সেই অর্ডারটাকে, এবং এক্ষেত্রে অ্যালাউ হচ্ছে এসএলপিটা, অ্যালাউ হচ্ছে অ্যাপিলটা, এবং তার বেসিসে 960 জনের ক্যান্ডিডেটস কনসিডার হচ্ছে। এবং তারপরে কি করতে বলা আছে, এই যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা ফার্দার রয়েছে, যেটা 11/765, সেখানে এদেরকে কি বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে বোর্ড মাস্ট টেক ইমিডিয়েট স্টেপ, অর্থাৎ দ্রুত তাদের পদক্ষেপ নিতে হবে এবং সেটা এই রিক্রুটমেন্ট প্রসেসকে দ্রুত সেটাকে শেষ করতে হবে। তো এইটা হচ্ছে ঘটনা। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ ভাবুন ওরা কেমন, মানে কত বড় ড্যাশ ড্যাশ ড্যাশ, আপনি বুঝে নিন। এর মনে হচ্ছে যে ফার্দার এরা এই আইনের বা জাজমেন্টের ফাঁক খুঁজবে না, এই ফাঁক দিয়েই তারা এতদিন ধরে শয়তানি পদ্ধতিগুলো করেছে। বারবার ছেলেমেয়েগুলোকে বলেছি মামলার সাথে যুক্ত, আজকে 960 জন তারা এন্টার, হয়তো আরও কিছু জন পরবর্তী ক্ষেত্রে দিয়েছে, কিন্তু তারা এন্টার বিষয়টাকে টেনে নিয়ে গেছে। আমি জানি না তাদের ফান্ডাটা, আমার পরের দিকে আমার খেয়াল নেই, শুরু থেকে এটার সাথে আমি দেখেছি জিনিসটা। আজকে তারা এই দুর্ভোগের শিকার হবে কেন, আজকে এই টেনশনটুকু তাদের থাকবে কেন? কি হতো এসএলপিতে যুক্ত হয়ে থাকলে? কিছুই হতো না, টোটালটাই ক্যান্ডিডেটটা হতো। কিন্তু এখানে শুধুমাত্র অ্যাপিলটাকে করা হচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে এখানে দেখুন পরিষ্কার লেখা আছে যত আই অ্যাপ্লিকেশন হয়েছে প্রত্যেকটা আই অ্যাপ্লিকেশন কিন্তু এখানে ডিসমিস করে দেওয়া হচ্ছে। এ তো লেখা আছে অল অ্যাপ্লিকেশন ফর ইম্পিডেন্ট অফ দ্য ডিসমিস অর অ্যাজ উইথড্রন। তো তাদেরকে প্রত্যেকটা যেটা এখানে আই ফাইল করে অন্য পার্টিরা যারা ঢুকেছে তাদের প্রত্যেককে এখানে ডিসমিস করে দেওয়া হচ্ছে, শুধুমাত্র 20-22 পড়ে আছে। যারা প্রার্থীরা ছিল কেন এই দুর্ভোগের জিনিসটা তারা কেন মাথা পেতে নিচ্ছে আমি বুঝতে পারছি না। তো দেখুন এটা যে আমি এত টেনশন পাচ্ছি এটা না, এমনও হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়তো টোটাল ইন্টার 20-22কেই নিয়ে নিল, তো সেটাও হতে পারে। মানে আমি বলছি না যে এটা হবে না তা নয়, বাট আমি বলছি আইনিভাবে পদ্ধতিগতভাবে যে লড়াইটা লড়ছিল 20-22, তো তাদের সাথেও কেন এসএলপিতে তারা যুক্ত হলো না, এটাই আমার প্রশ্ন। আজকে এরকম একটা অর্ডার যেখানে গিয়ে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদে, আমি বলে দিয়েছিলাম সকালের ভিডিওতে বলেছিলাম, প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো ডিরেকশন থাকবে না যে এতদিনের মধ্যে নিতে হবে বা এই করুন তাই করুন, এদেরকে সবাইকে নিতে হবে, শুধুমাত্র ডিরেকশনটা 20-22কে অ্যালাউ করে দিয়েছে। এবার ফার্দার স্টেপ প্রাথমিক শিক্ষা পর্ষদ নেবে। এবার এদের উপর ছাড়া মানে বুঝতে পারছেন এরা কারা আপনারা জানেন? আজকে এই টেনশনটুকু নেবেন কেন? আজকে অর্ডারটা যদি সবার এই সেম অর্ডারটাই সবার থাকতো যারা এসএলপির সাথে যুক্ত হতেন, আজকে বুক ফুলিয়ে থাকতে পারতে। আপনি জানেন আপনার মেরিট কত, আপনি জানেন লাস্ট কে কত চাকরি পেয়েছে। তো দিব্যি কিন্তু বলতে পেতে আপনি বুঝতে পারতেন গোটা বিষয়টা। এবার এইখানে যে কি হবে আমি বুঝতে পারছি, আমার সত্যি খুব খারাপ লাগছে বিষয়টা ভেবে। আজকে ভগবান না করুক 2009-এর মতন হোক, অনেক মেধাসম্পন্ন ছেলেমেয়ে কাট অফ ডেটের পরে গিয়ে মামলা করে আলটিমেটলি তারা কিন্তু দিশেহারা, তারা কিচ্ছু পায়নি, তারা পাবেও না, তাদেরকে ফেন্স শিটার হিসেবে ধরা হচ্ছে।
আর আজকে যে এসএলপিটা অ্যালাউ হচ্ছে, এটা খুব ভালো খবর। তো তাদের ক্ষেত্রে তো এই কজন কনসিডার হচ্ছে। আমি টেনশন দিচ্ছি না, সিরিয়াসলি বলছি, আমার খারাপ লাগছে বিষয়টা নিয়ে। তো সেক্ষেত্রে বাকিদের প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হলো দলগত হন, একসাথে হন, সবাইকে বলুন কনসিডার করতে, কারণ পরিবেশকে অ্যালাউ করেছে বা এন্টার পরিবেশকে অ্যালাউ করার কথা, কিন্তু এরা আইনের ফাঁক খোঁজে, এরা জাজমেন্টের ফাঁক খোঁজে, এবং কার্যত এই যদি তারা এরকম করে স্টেপ নিয়ে নেয়, শুধুমাত্র পিটিশনারদের যেহেতু তাদের এসএলপি অ্যালাউ হচ্ছে তাদেরকে আমরা কনসিডার করব, বাকিরা কিন্তু বিপদে পড়বেন। আইনের কি বলে অ্যাডভোকেটদের সাথে কথা বলুন, আলোচনা করুন, নিজেদের সাথে সঙ্গবদ্ধ থাকুন, লড়াইটা ছাড়বেন না, লড়াইটা মাটি কামড়া করুন, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করুন এবং নিয়োগ ছিনিয়ে আনুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন, তার কারণ এই চ্যানেলে কিন্তু সঠিক খবর অনেক আগে থেকে দিয়ে দেয়। ধন্যবাদ সকলকে।